আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আমি সকাল সকাল ঘুমের থেকে ঘুমাচ্ছিলাম যখন, তখন আমার নাকে একটা গন্ধ ভেসে আসে, বিশ্রী একটা গন্ধ। তো আমি সন্দেহ করছিলাম যে আমার পোকাগুলো ইঁদুরে খাইয়ে নিছে কিনা, কেননা আজকে আমি একটু আগলা রাখছিলাম, আপনারা আগেই দেখছেন। তো আমি গামলাটা আগলা করে দেখি, আলহামদুলিল্লাহ সব শেষ। বলতে গেলে এখানে প্রায় 200 মতন পোকা ছিল। আগের ভিডিওটা দেখছেন, আগের ভিডিওটা কিছু খাইছে না, আগে কিছু খাইছে। আর এই যে এই ভিডিওটা দেখেন, এখানে প্রায় নতুন মাদারও আমি রাখছিলাম। আমার এখানে হচ্ছিল, আপনারা যেগুলো ভিডিও আগে দেখতে পাচ্ছিলেন, তো এখানে প্রায় 200 মতন মাদার ছিল। সেইগুলো কিন্তু সেই ইঁদুরে খেয়ে এখানে প্রায় 50টা মতন এখন পোকা আছে। তো এইগুলো সব খাইয়ে নিছে ইঁদুরটা। তো আসলে আমার কপালটা খুবই খারাপ যাচ্ছে। সকালবেলা উঠেই আমি এটা দেখবো, আমি এটা আশা করিনি কখনো। আসলে আমার জন্য সকলে দোয়া করবেন। এখন বিষয়টা হচ্ছে কি, এই মাদারগুলো হচ্ছে আমার মেন সম্বল। তো এই মাদারগুলো যদি শেষ হয়ে যায়, বাদবাকিগুলো আমি কীভাবে কী করবো জানি না। আর সব কিছু হয়তো বা আল্লাহ তাআলার একটা পরীক্ষা হইতে পারে। তো যাই হোক, আল্লাহর উপর ভরসা রেখে আমি আবারও নতুন করে শুরু করব। এবং আমার যে মূলধন, এই পোকাগুলো আমার হচ্ছে মূলধন, এখান থেকে আমি লার্ভা উৎপাদন করি এবং সেল করে থাকি। তো এখন থেকে আমি ভাবছি এই যে আমার শেকড়টাকে মজবুত করব, কেননা এই ইঁদুর পিঁপড়া এগুলোতে খাবেই। এগুলোকে প্রোটেকশন দিতে হবে। সব কিছু ব্যবস্থা ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে করব। তো সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমার ব্যবসার জন্যও আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমি সফল হতে পারি, এবং আপনাদেরকেও যেন আমি সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারি। তো আপনারা যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন অল্প পরিসরে হলেও, যে কোনো ব্যবসা, শুধু পোকার ব্যবসা বিষয়টা এমনটা না, তো আপনার যে কোনো ব্যবসা শুরু করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কিন্তু ব্যবসার মধ্যে অবশ্যই বরকত রাখছে। তো আপনারা সকলে ব্যবসা শুরু করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দেখে নিবে বাকিটা। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।